কমলিনী আর নতুনের কাণ্ড দেখে চমকে গেল ভোর। সম্পূর্ণটা জানতে ভিডিওটাতে একটি লাইক করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের সাথে দেখা যায় যে নতুন একটা লিস্ট বানাচ্ছে যে ছোট মেয়েটার জন্য নিয়ে আসবে বলে। কমলিনী নতুনকে তখন জানায় যে এসব চিপস চকলেট এসব লিখবে না, প্রোটিন কিছু লেখো। তো কমলিনী বলে দিচ্ছে কি কি আনতে হবে, তো নতুন সেগুলো তাড়াতাড়ি করে লিস্টে লিখে নিচ্ছে। নতুন লিস্টে লিখে কমলিনীকে জানায় তুমি কালকে আমার সঙ্গে বাজার যাবে তো। তো কমলিনী বলছে আমি কি করে যাব সোনাইকে ছেড়ে, বলো তো। নতুন বলছে কি নিষ্পাপ ভাবে ঘুমাচ্ছে দেখো বাচ্চাটা, ওর মুখটা দেখে কি কারোর মায়া হয় না, কি নিষ্পাপের মতো ঘুমাচ্ছে। কোন পাষণ্ড যে ওকে মারতে গেছিল। কমলিনী তখন সোনাইকে জড়িয়ে ধরে বলছে যে এসব বলো না আর। নতুন তারপরে বলছে আচ্ছা একটা কথা বলো, তুমি তুমি ওকে হোমে পাঠাতে পারবে? হ্যাঁ, ও যেভাবে তোমাকে আঁকড়ে ধরেছে। কমলিনী বলছে আগে আমি ভালো করে দেখবো নিচে গিয়ে তারপরে। আর আঁকড়ে ধরেছে কি শুধু আমাকে, ও তো তোমাকেও আঁকড়ে ধরেছে প্রথম দিন থেকেই, কেমন তোমাকে বাবা বাবা বলছে। তো নতুন বাবা ডাকটা শুনে তো খুব খুশি হয়েছে, তখন হাসছে আর বলছে যে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা। তো কমলিনী একটু খারাপ লাগে, স্বাভাবিক। তো নতুন বলছে আর এটা আমি মজা করে বললাম। কমলিনী তখন বলছে আচ্ছা ভাবো তোমার সঙ্গে যদি আমার অনেকদিন আগে দেখা হতো তাহলে আমাদের একটা নিজের সন্তান থাকতো। এখন তো সেই পরিস্থিতিও নেই যে আমরা আবার একটা বেবি নেবো বা কিছু। তো তখন নতুন বলছে তুমি এসব কথা ছাড়ো না, শুধুমাত্র যে ফিজিক্যালি হলেই থাকা যায় সেটা তো একদমই নয়, মনের মিল থাকলেই হলো। এই তো সোনাই আছে তাই না, ওকে যদি আমরা সন্তান ভেবে বড় করে তুলি তাহলেই তো অনেক। নতুন আর কমলিনী দুজন তো সোনাইকে নিয়ে গল্প করতে করতে একটা সিদ্ধান্তে আসে। নতুনেরও খুব ইচ্ছে যে সোনাইকে অ্যাডাপ্ট করবে, আর কমলিনীরও খুব ইচ্ছে, কারণ একটা বাচ্চা এতদিন পর বাড়িতে এসেছে, কি সুন্দর কমলিনী আর নতুনকে আপন করে নিয়েছে। তাই কমলিনীও তো দুর্বল হয়ে পড়েছে সোনার প্রতি, আর নতুনও। আর নতুনের প্রস্তাবটা শুনে কমলিনীও রাজি হয়ে যায়, বলে তাহলে ওর মাকে তুমি জানিও, আর যা যা করতে হবে আমরা তাই করে করে সোনাইকে নিজেদের কাছে নিয়ে নেব। কমলিনী নতুন তো দুজনে অনেক গল্প করেছে, করার পর কমলিনী নতুনকে বলছে আর বাবা শো অনেকটা রাত হয়েছে, কালকে আবার যাবে, তোমার ইনস্টিটিউটও আছে তাই না। তো নতুন তখন কমলিনীর হাতটা ধরে ধরে বলছে তুমি আমাকে নিয়ে এত ভাবো। তো কমলিনী বলছে তুমি বোঝো আমি তোমাকে কতটা ভালোবাসি। নতুন তখন বলছে তুমি যতটা ভালোবাসো তার থেকে দ্বিগুণ আমি তোমাকে ভালোবাসি, সেটা কি তুমি বোঝো? কমলিনী তখন জানায় যে জানি না কে কাকে বেশি ভালোবাসে, তবে এটা বুঝতে আমার কখনো অসুবিধে হয় না যে তুমি আমাকে তোমার সর্বস্বটা দিয়ে ভালোবাসো। এরপর দেখা যায় পরের দিন সকাল হতেই নতুন আর কমলিনী অনেক বাজার করে তারপরে গাড়িতে যখন উঠবে, কমলিনী বলছে এই যে এতগুলো জিনিসপত্র কেনার কি কোনো প্রয়োজন ছিল এত তাড়াতাড়ি? নতুন বলছে কেন? কমলিনী বলছে না মানে এখনো অবধি তো আমরা ওকে অ্যাডাপ্ট করব কাউকে বলা হয়নি, তো যদি ওকে হোমে পাঠানো হয় তখন কি করবে? তো নতুন বলছে যে এখন তো আছে তাই এখনের জন্য কিনি না, আমি ওকে সব কিছু দিয়ে ভরিয়ে রাখতে চাই। নতুন কথায় কথায় বলছে যে ওকে তো স্কুলেও ভর্তি করতে হবে তাই না, তারপরে বই খাতা কিনতে হবে। কমলিনী বলছে এখন থেকেই, দাঁড়াও একটু সময় দাও, আগে স্কুলটা তো ঠিক করে যে কোন স্কুলে ভর্তি হবে। তো নতুন তখন বলছে তুমি একটা কাজ করো, ওকে একটা বছর তুমি না হয় বাড়িতেই একটু ভালো করে পড়াশোনা করিও, বুঝলে তো, তারপরে না ওকে স্কুলে দেবে। তো কমলিনী বলছে আমি ওকে শুধু একা পড়াবো, তুমি কি করবে? তো নতুন তখন জানায় যে ঠিক আছে আমি যখন বাড়িতে থাকবো সেই সময়টা আমি ওকে দেখে রাখবো, আর তুমি তো সারাদিন বাড়িতেই আছো। কমলিনী বলছে তাই নাকি, তা তুমি যে বলো যে ফটোগ্রাফি ক্লাসে যেতে, সেটা আমি যাবো কি করে? নতুন বলছে সে আমার খুব ভালো করেই জানা আছে যে তুমি সংসার ছাড়া আর কিছুই জানো না, মাঝে মধ্যে তোমার ইচ্ছে হলে ফটোগ্রাফি ক্লাসে যাবে, তখন বড় মাসি ছোট মাসি দেখে রাখবে তাহলেই হবে। তো এবার কমলিনী তখন বলছে আমার না ওই বর্ষার উপরে একদম ভরসা নেই জানো তো। নতুন বলছে আমিও তো তাই ভাবছিলাম। নতুন আর কমলিনী বেশ সুন্দর গাড়ির সামনে দাঁড়িয়ে আড্ডা মারছে, গল্প করছে। নতুন আর কমলিনী হা হা করে হাসছে দুজনে সোনাইকে নিয়ে গল্প করছে বলে। তো কমলিনী নতুনকে এত মানে আনন্দে হাসতে দেখে বলছে কতদিন পর তোমাকে এইভাবে হাসতে দেখলাম। তো নতুন বলছে কতদিন পর যে তুমি আমার সঙ্গে এইভাবে মজা করছো, প্রাণ খুলে কথা বলছো। আমরা সিরিয়াস হতে হতে আমাদের মধ্যে আর হাসি ঠাট্টা সেই জায়গাটাই ছিল না।
তখন গল্প করতে করতে বলছে চল তো এবার দেরি হয়ে যাচ্ছে তো। কমলিনী বলছে বাড়িতে যাওয়ার খুব ইচ্ছে তাই না, মিস করছো বুঝি। নতুন তখন জানায় যে হ্যাঁ খুব মিস করছি সোনাইকে, আমার কি এক্সাইটেড লাগছে যে বাড়িতে গিয়ে একটা জলের মতো মেয়েকে কোলে নেব, আদর করব, চটকাবো, আরো সুন্দর পাখির মতো মিষ্টি মিষ্টি কথা বলবে। নতুন তো সব সময় শুধু সোনাইয়ের কথা নিয়ে ভাবছে। কমলিনী বলছে আচ্ছা তোমাকে বললাম যে চকলেটটা নেবো না, কিন্তু বাড়িতে যাবো ও তো নিশ্চয়ই কিছু আশা করে থাকবে তাই না, একটা যাওয়ার সময় চকলেট নিয়ে যাব ঠিক আছে। তো নতুন বলছে তুমি বলার আগেই আমি একটা চকলেট নিয়ে নিয়েছি ওর জন্য, বিলেও লেখা ছিল, আমার ব্যাগে আছে, তুমি লক্ষ্য কর। কমলিনী বলছে তুমি দেখেছো তো আমার কোনো কথা শোনো না, আচ্ছা বেশি চকলেট খেলে তো দাঁতে পোকা হবে নাকি। নতুন বলছে তুমি ভাবো যখন আমি চকলেটটা নিয়ে গিয়ে ওর সামনে ধরবো, ও চকলেটটা নিয়ে কতটা খুশি হবে, কতটা আনন্দ পাবে। ওকে না আমি সব কিছু দিয়ে একেবারে ভরিয়ে রাখবো। কমলিনী বলছে তুমি আগে থেকে এত আশা করো না, যদি কোনোদিন ওর মা এসে ওকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার আবদার করে, দাবি জানায়, তখন তখন কিন্তু তুমি সব থেকে বেশি কষ্ট পাবে। নতুন বলছে সে হয়তো কষ্ট পাবো, কিন্তু ভাগ্যে যা আছে সেটাই হবে, যে থাকার থাকবে আর যে চলে যাওয়ার সে চলে যাবে। সম্পূর্ণ আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।